হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে একটা ফোন আসছে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। তো ফোনটার যে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লেটা ভেঙে গেছে, হাত থেকে পড়ার পর ডিসপ্লেটা আসছে না। তো আজকে আমরা এটাতে একটা ডিসপ্লে লাগাবো, তবে ডিসপ্লেটা হচ্ছে কাস্টমারের বাজেট একটু স্বল্পতা আছে। আমরা এটাতে 100% অরিজিনাল ডিসপ্লেটা লাগাবো না। এটা হচ্ছে মার্কেট অরিজিনাল একটা ওলেড ডিসপ্লে আছে, তো ওই ডিসপ্লেটাই আমরা লাগাবো। তো কাস্টমার ভাই আমাদেরকে বলতেছিল যে ভাই এখন আমার কাছে একটা সেকেন্ডারি ডিভাইস আছে, তবে এটা মোটামুটি একটা মিড বাজেটের মধ্যে একটা ডিসপ্লে লাগাই দেন। আপাতত সেটের অরিজিনাল 28,000 29,000 টাকা দিয়ে ডিসপ্লে লাগানোর মতো অবস্থাতে নাই, তবে যে ডিসপ্লেটা আছে এটাও মোটামুটি বেশ ভালো ডিসপ্লে। এটা হচ্ছে মার্কেট অরিজিনাল ওলেড ডিসপ্লে, ফ্রেম সহই আসে ডিসপ্লেটা। ক্যাটাগরিজও মোটামুটি বেশ ভালো, তবে বেজেল বা সাইড যে বর্ডারটা থাকে এটা একটু বড়, সাইড বর্ডারটা একটু বড় থাকে। প্লাস হচ্ছে আপনার যে কালার রেজুলেশন অরিজিনালের মতো তো হয় না, অরিজিনাল মানে তো একবারও 100% অরিজিনাল, একটু 19-20 তফাৎ থাকে। তবে আমি মনে করি যাদের বাজেট একটু স্বল্পতা আছে বা বাজেট একটু লো বাজেট, অ্যারাউন্ড ফিগার যাদের বাজেট হচ্ছে আপনার 15 থেকে 17 হাজার টাকা বা 16 হাজার টাকা, তারা আসলে মার্কেট অরিজিনাল এই ডিসপ্লেটা প্রিফার করতে পারি। রিফ্রেশারটা বলতে গেলে 100% একুরেটি আছে, তবে সাইড যে বেজেল বা বর্ডার যেটা আছে কার্ভ জিনিসটা ওটা একটু কম। বডি শো ডিসপ্লে, তবে আমি বলতে গেলে লো বাজেটের মধ্যে বেশ ভালো একটা ডিসপ্লে করছে। তবে দামটা যদি আর একটুখানি বাড়িয়ে যদি ডিসপ্লের যে বর্ডারটা ওটা যদি একুরেট করে দিত তাহলে আমি মনে করি ভালো হতো। তো এইটা দেখতে পারতেছেন, এই যেটা হচ্ছে ডিসপ্লেটা, ডিসপ্লে সাইড ফ্রেমটা দেখতে পারতেছেন যে হ্যাঁ 100% কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট 100% ওকে আছে। প্লাস স্যামসাংয়ের যে এস পেনটা আছে ওটাও কিন্তু পুরো পারফেক্টলি ওয়ার্ক করতেছে। জাস্ট সাইডের বর্ডারটা একটু বড়, তবে ডিসপ্লে কালারটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর আছে। তো এটা তো আপনাদের যে কোনো মডেলের যদি ডিসপ্লের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব। থ্যাংক ইউ।